আসসালামু আলাইকুম। চারিদিকে খালি পে স্কেল আর পে স্কেল। চাকরি যেন এখন সোনার হরিণ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কিন্তু মজা করে বাচ্চারা বললাম, যেন আবার ভাইবেন না যে ভাই আমি তো আপনার থেকে বড় বা ছোট, কেন বাচ্চা বললাম। জাস্ট মজা, নাকি এডিট করে দেব? এডিট করে দিই, নাহলে সবাই আবার অন্যভাবে নিবে। সবাই ক্লাসে আসেন। আচ্ছা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। আমাকে দেখা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার, বড় বাচ্চা। বলেন ভাই। না, সবাই বাচ্চা। টিচার, আমি হচ্ছে টিচার, আপনারা স্টুডেন্ট, তার মানে হচ্ছে আমি মুরব্বী আর আপনারা সবাই বাচ্চা। পরে অবশ্য ঠিক করে দিয়েছি। তো কি প্রাইমারি কার কার আসছে? সবাই তো দেখলাম যে খুব খুশি। প্রাইমারি মিষ্টি তো কেউ খাওয়াইলেন না, প্রাইমারি তো পাশ করলেন, প্রিলিমিনারি অনেকের তো প্রথম প্রিলিমিনারি। এবার কিন্তু চাকরি হওয়া খুব সহজ হয়ে যাবে, হ্যাঁ, খুব সহজে চাকরি হয়ে যাবে। এর কারণ হচ্ছে যেহেতু কোটা নাই, শুধুমাত্র বিজ্ঞান কোটা আছে। বিজ্ঞান থেকে যারা, তারা কিন্তু আরো বেশি ইয়ে হবে, হ্যাঁ। আদাব আদাব। চলে আসছে স্যার। বাচ্চা বলাটা ভুল হয়নি, আমি এখনো টম এন্ড জেরি দেখি। ও তাইলে ঠিক আছে। আমিও দেখি, আমি মোটু পাতলু দেখি। তারপরে হচ্ছে বেশিরভাগ অ্যানিমেশনই দেখি। আসলে যারা এখনো বড় হয়ে কার্টুন দেখে না, তাদের মনটা বাচ্চাদেরই মতো। ঠিক আছে। তো মডেল টেস্ট ফ্রাইডে, মনে আছে তো? মডেল টেস্ট কবে? ফ্রাইডে হচ্ছে মডেল টেস্ট। কবে কবে পড়া? 17, 19 আর হচ্ছে 21। সিলেবাস কিন্তু দেওয়া আছে, সিলেবাস কিন্তু একটু কমিয়ে দিয়েছে, হ্যাঁ, অনেকে বুঝতে পারতেছেন না। সিলেবাস কমিয়ে দিয়েছে, এখন সিলেবাস নিয়ে আবার একটা ক্লাস দেওয়া লাগে কিনা, যদি ক্লাস দেওয়া লাগে আমি সিলেবাসটাও কিন্তু বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি বলে নিই, জিআরই যেটা, জিআরই আমি মার্কিং করে দিয়েছি 1 থেকে 162 পর্যন্ত। আবার বলতেছি, এখান থেকে গুনে গুনে পড়বেন। যেহেতু ওয়ান প্লাসেরটা আপনাদের অনেক পছন্দ, তাহলে ওয়ান প্লাস থেকে আমাদের মার্কিং করাটা কিন্তু পড়বেন, ওকে? আরে, ওইসব ভাবলে হবে? এখানে একটা বিষয় আছে, কারণ হচ্ছে এই উপজেলা ভিত্তিক টেকানো হয়েছে, ঠিক আছে? উপজেলা ভিত্তিক টেকানো হয়েছে। অনেকে দেখা গেছে 55তেও টিকেছে, অনেকে 72ও টেকেনি। তো প্রাইমারিতে আসলে নিজের মেধাকে যাচাই করার কোনো সুযোগ নেই এখানে। আপনার মনে হতে পারে যে হচ্ছে হয়তোবা আমি পড়াশোনায় অনেক দুর্বল বা পড়াশোনা করিনি এই জন্য এরকম হচ্ছে, এরকম কিছু না। এটা জাস্ট যারা বিশেষ করে সদরে, তারা তো 71 মার্কেও আসেনি। যারা একটু উপজেলা লেভেলে, তাদের মোটামুটি দেখা গেছে যে 67, 68তেও চলে আসছে। তো এই নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। আর প্রাইমারি চাকরি নিয়ে প্রাইমারি চাকরি নিয়ে হচ্ছে কোনো টেনশন করারও দরকার নাই। হ্যাঁ, জিকেতে মার্ক করে দেব কি করে? সময়ই তো পাই না। আপনাদের ক্লাস নিব তাই হুট করে চলে আসি। একটু যে একটা ক্লাস নিতে গেলে একটু প্রিপারেশনের প্রয়োজন হয়, সেইটুকু ন্যূনতম প্রিপারেশনও আমার নাই। আমি যে ক্লাস করাতে করাতে যে আপনার সামনে ভুল করে ফেলবো, এটাও হইতে পারে। ঠিক আছে, আপনাদের পরীক্ষা আছে, ওইটা দেখিয়ে সিলেবাস একটু কমিয়ে দিব। বা হচ্ছে দেখা গেল পরীক্ষা নাও নিতে পারি, পরে নিতে পারি আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনাদের 23 তারিখে পরীক্ষা, 31 তারিখে নিয়ে গেছে। দুইটাই তো আপনাদের সামল দিতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে সূচক এবং লগ। আমরা খুব সহজে, খুব অল্প টাইম নিব আর কি, ঠিক আছে? আমরা বেশি টাইম নিব না, অনেক সহজ একটা টপিক। কিন্তু এফবিএস অ্যানালাইসিস বা সিটিআই অ্যানালাইসিস গুলো দেখা যাচ্ছে কি, সূচক থেকে আমাদের 1 মার্ক থাকে এবং লগ থেকে হচ্ছে আমাদের 1 মার্ক থাকে। তাহলে এটা তো আমাদের বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। সিনিয়র অফিসারেও দেখা গেছে এসও তে আমাদের 1 মার্ক এসেছে সূচক থেকে, আর 1 মার্ক এসেছে লগ থেকে। তো 2 মার্কের কিন্তু অনেক মূল্য। যারা প্রাইমারিতে টেকেন নি 1-2 মার্কের জন্য, তারা কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু অলরেডি
কি আইডিয়া করতে পারতেছেন যে কি হচ্ছে। তো এইভাবে আমাদের কি একটু থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই তো প্রাইমারি তো অনেক আসছে, না এক্সাম দেওয়াটা উচিত ছিল, কারণ আহ ভাইবার জন্য এবার একটু সচেতন থাকতে হবে। ভাইভাতে কিন্তু প্রচুর বাদ দিবে। বেশি টেকানোর কারণ হচ্ছে যেহেতু প্রশ্ন ফাঁসের একটা বিষয় ছিল, বেশি টেকালে আর মানুষ প্রশ্ন ফাঁস নিয়ে কোনো কথা বলবে না, এই জন্য আর কি। কিন্তু মেইনলি ভাইবার মার্কটা কিন্তু মোটামুটি কিন্তু অনেক হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করব। কথা কম, কাজ বেশি করতে হবে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের সূচক দিয়ে আগে শুরু করি। সূচক, তো সূচক করতে গিয়ে আমরা দেখি কি সূচকে অনেক সূত্র, 12-13টা সূত্র আছে না। আমাদের 12-13টা সূত্রের কোনো প্রয়োজন নেই, আমরা 2-3টা সূত্র জানলে কিন্তু সূচকে সব ম্যাথ করা যায়। জাস্ট একটু জিনিস আমাদের জানতে হবে, সেটা জানলে আমাদের হয়ে যাবে। প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান। কি বললাম? এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান। কখন অন? শুধুমাত্র এ ইকুয়াল টু যখন নট জিরো, এর মান যদি শূন্য না হয় তখনই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান। মনে থাকবে? আমাদের যদি এক্স টু দি পাওয়ার জিরো লিখি ওয়ান, যদি হচ্ছে এই যে আমাদের রাফু আপু আছে না, রাফু আপুর পাওয়ার যদি আমি জিরো করে দেই তাও কিন্তু তার মান হয়ে যাবে ওয়ান, ঠিক আছে। যদি আমাদের তানভীর ভাইয়ের পাওয়ার জিরো করে দিই তাও ওয়ান হয়ে যাবে, শুধুমাত্র জিরোর পাওয়ার যদি জিরো করি তাহলে ওয়ান হবে না, ঠিক আছে। তাছাড়া সব পাওয়ার ওয়ান। আমাদের প্রশ্ন আসে যে কোন সময় এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান নয়, এর সত্যটা কি? এর সত্যটা হচ্ছে এ ইকুয়াল নট জিরো। শুধুমাত্র এই মানটা যদি জিরো না হয় তখনই হচ্ছে আমাদের জিরো হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, যদি ডেলি নিউ টপিক না বা রেগুলার নিউ টপিক না করায় তাইলে তো হচ্ছে আপনাদের বই শেষ হবে না। এগুলো তো সহজ সহজ টপিক। আমরা যখন হচ্ছে মেইনলি ব্যাংকের রিটেন আর প্রিলিমিনারি প্রশ্ন করব তখনই না আমরা হচ্ছে কঠিন যে টপিক গুলো পড়বো। এগুলো তো জাস্ট আপনি নিয়ম শিখবেন, আমি ক্লাসে যতটুকু করাচ্ছি অতটুকুই এনাফ। তো এর জন্য তো আসলে 2-3টা ক্লাস রাখার কোনো প্রয়োজন আমাদের নাই। এইটুকু হচ্ছে আমি যতটুকু বোঝাবো তা দিয়ে আপনি পুরো ক্লাসটা মানে ম্যাথটা কমপ্লিট করতে পারবেন। যখন আমরা টাইম স্পিড করব, তারপরে হচ্ছে মানে আদার যে ঐকিক নিয়ম করবো, তখন তো এক একটা টপিকে আমাদের 4-5টা করে ক্লাস লেগে যাবে। ওইগুলোর সাথে তো এই টপিক গুলো কম্পেয়ার করলে হবে না। বাস্তব সংখ্যা কি কখনো 2টা ক্লাস হয়? বাস্তব সংখ্যা 2টা ক্লাস নেওয়া যায় না। তারপরে হচ্ছে আমাদের বাকি কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে ত্রিকোণমিতি যেগুলো নিয়েছি ওইগুলো তো আমাদের, ওটা আমাদের কোর্সের ক্লাস না, ওটা ফ্রি নেওয়া হয়েছে। ওটা কোর্সে যখন করাবো তখন ওটা সময়ের সাথে সাথেই করা হবে, ঠিক আছে। আমি মাত্র আমাদের কোর্সের সিলেবাস অনুযায়ী যেটা আছে আমরা শুধু সেইটাই করাইছি। আমাদের হয়েছে বাস্তব সংখ্যা হয়েছে, আর মান নির্ণয় হয়েছে, আর সেট হয়েছে, আর আজকে সূচক লগ। এই তিনটা টপিক তো অনেক ইজি টপিক। এগুলো রেগুলার একটা একটা টপিক কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এগুলো খুবই সহজ জিনিস, এটা নিয়ে আসলে 2-3টা ক্লাস করলে আপনারা 24 সাল ভিত্তিকের আগে সিলেবাসই কমপ্লিট করতে পারবেন না। আর যেটাই আমাদের বেশি টাইম দেওয়ার দরকার আমাদের সেটাই কিন্তু বেশি টাইম দিতে হবে, ঠিক আছে। তো এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে আমাদের ওয়ান। সেকেন্ডলি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হবে, এটা আমাদের মাথায় রাখলেই হয়ে যাবে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে হচ্ছে আমাদের যোগ হয়, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের যদি ভাগ হয়, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকে, সেক্ষেত্রে আমাদের বিয়োগ হয়, ওকে। আচ্ছা, এরপর আমাদের কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে যে ইনভার্স যেটা, এই যে এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এ। যদি বলি এ টু দি পাওয়ার মাইনাস টু মানে কি? এটার মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার, মানে চিহ্নটা যখন মাইনাস থাকবে নিচে আসলে সেটা স্কোয়ার হয়ে যায়। এ টু দি পাওয়ার তাহলে মাইনাস কিউব মানে কি? এ টু দি পাওয়ার মাইনাস কিউব মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এটা জাস্ট কিন্তু সূত্র না, এগুলো জাস্ট আমাদের বুঝতে হবে যে পাওয়ার যদি নেগেটিভ হয় সেটা নিচে এসে সেটার পজিটিভ পাওয়ার হয়ে যায়, ওকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর রুটের যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। যদি টু রুট এক্স লিখি, সরি টু রুট এক্স তো একই কথা, থ্রি রুট এক্স হয় তাহলে এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। যদি ফোর রুট এক্স লিখি তাহলে এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, ক্লিয়ার। এগুলো কি আমাদের কোনো সমস্যা হবে? এগুলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে কম্পিউটার জিকে নিয়েও এবার থেকে আলোচনা করব। আপনারা যেটা বলবেন সেটা নিয়ে মোটামুটি আলোচনা করা হবে, হ্যাঁ। মেন কথা হচ্ছে ওইগুলো আপনাদের বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু পড়তে হবে, প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। ক্লাস থেকে আসলে আপনারা আমার কাছ থেকে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে গাইডলাইন্স নেবেন, ঠিক আছে।
আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনাদেরই পড়তে হবে। যাদের আইসিটি তে দুর্বলতা আছে অবশ্যই আমি আইসিটি নিয়ে আলোচনা করবো, কোন টপিকটুকু বেশি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা নিয়ে তাহলে আমি ক্লাস রাখবো, ঠিক আছে? তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন ম্যাথে চলে যাবো। সূচকে আমাদের এর বাইরে আর কিছু সূত্র জানার প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের বেশিরভাগ প্রাইমারি বা যে কোনো জায়গায় একটা প্রশ্ন আসে, দেখি আপনারা মনে পড়তেছে কিনা দেখেন। 3 to the power 10 প্লাস 3 to the power 10 প্লাস 3 to the power 10, এই একটা প্রশ্ন লিখলাম। আর একটা প্রশ্ন লিখলাম 3 to the power 10 ইন্টু 3 to the power 10 ইন্টু 3 to the power 10। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? একটার মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। আর একটার মাঝখানে এ চিহ্ন আছে, মানে আমাদের ইন্টু চিহ্ন আছে। তো এখানে কিন্তু আমাদের সূচকের মেথড অ্যাপ্লাই করা যাবে না, কারণ মাঝে প্লাসের সূত্র আছে। তো যেখানে গুণ থাকবে তখন কিন্তু আমাদের সূচকের যে পাওয়ারে পাওয়ারে গুণ সেটা অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে আমরা এটাই কিন্তু মিস্টেকটা করে ফেলি। তো এটা আমাদের কিভাবে করতে হবে, যে 3 to the power 10 3 to the power 10 3 to the power 10, কয়টা 3 to the power 10 আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এটার উত্তর হবে 3 into 3 to the power 10, ঠিক আছে? তো এর পাওয়ার তো এক, এইবার কিন্তু গুণ হয়ে গেছে, 3 to the power 1 ইন্টু 3 to the power 10 হয়ে গেছে। তো এটাকে আমরা লিখতে পারি 3 into 1 + 10, মানে হচ্ছে 3 to the power 11, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কিন্তু 3 to the power 11। কিন্তু এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 to the power 10 3 to the power 10 3 to the power 10 সবগুলো ইনটু আকারে আছে। এটা কিন্তু পাওয়ারে পাওয়ারে আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 to the power 10 + 10 + 10 মানে 3 to the power 13, ঠিক আছে? তো এটা যদি বুঝে থাকেন তাহলে এটার কি অ্যান্সার আসবে বলেন তো? x⁵ প্লাস x⁵ প্লাস x⁵ এর অ্যান্সার কি হবে দেখি, সবাই লিখেন তো কমেন্টে। এটার অ্যান্সার কি হবে বলেন, সবাই বলেন দেখি কি হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখলেই বোঝা যায় যে আমাদের কয়টা একটা, দুইটা, তিনটা আছে, তাই না? তাহলে আমরা লিখবো 3 × x⁵, মানে 3x5। এটা কিন্তু আর পাওয়ারে পাওয়ারে গুণ করা যাচ্ছে না, ঠিক আছে? কারণ এটা যেহেতু ভিত্তি একই না, এই জন্য আমাদের পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ করা যাচ্ছে না। তো এটা 3x5 কিন্তু আমাদের অ্যান্সার আসবে। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো আসলে কিন্তু আমাদের পারতে হবে। আর একটা ম্যাথ এসেছে, এটা বিসিএস এ, এটার অ্যান্সার কি হবে বলেন? আমরা মোটামুটি সব টাইপ থেকে একটা দুইটা করে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমি ক্লাসের মধ্যে আপনাদের সব শেষ করে দেওয়ার ট্রাই করি। তারপরে যদি বলেন ভাই একদিনে একটা ক্লাস কষ্ট হয়ে যাচ্ছে, এইটুকু ছোট ছোট অধ্যায় যদি একদিনে না শেষ করেন তাহলে তো আমি তো আপনাদের বুঝতে হবে যে আমি তো একটা শুধুমাত্র একটা ম্যাথ কোর্স বা শুধু একটা ইংরেজি কোর্স বা শুধু আইসিটি কোর্স করাচ্ছি না। ম্যাক্সিমাম টিচাররা কি করে, একটা কোর্স করায়, তার মানে কি সে ওই কোর্সটা একেবারে গুছিয়ে আদি অন্ত শেষ করতে পারবে। কিন্তু আমাকে কি কম্বাইন্ড একটা আপনাদের প্রিপারেশনের ধারণা দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমি প্রত্যেকটা সাবজেক্ট পড়াইতে যাই তাহলে আমি কি করে শেষ করব? আমার তো 3-4 ঘন্টা ক্লাস নিতে হবে, তাহলে তোমার চাকরি ছেড়ে দিতে হবে, মোট কথা, ঠিক আছে? তো আমি যেটা চেষ্টা করতেছি আপনাদের শর্ট টাইমে আমি বেসিকটুকু শিখাই দিচ্ছি যাতে আপনার বাসায় প্রত্যেকটা সলভ করতে পারেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনি গোল দিয়ে নেক্সট ক্লাসে কিন্তু ওই জিনিসটা আমাকে আগে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, আমি সলভিং ক্লাস দিয়ে দিব। ওকে, তো এটার অ্যান্সার আমাদের কি আসবে? তাহলে এটা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 4। আর কি আছে? 4x, 4 to the power x আছে না? তো পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে 4 × 1 + x, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই তো সবাই আগের গুলো সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, অনামিকা দিদি টিদি সহ, সাইফুল মিয়াটিয়া ভাই সহ সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। সাইফুল ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এইবার আসি আমাদের সূচকের নিয়ম, ঠিক আছে? আমাদের ম্যাথ আছে কি, x⁴ = 81। তো আমাদের সবসময় এই ম্যাথ করার সময় দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে হয়, আচ্ছা এইটাকে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় ভিত্তি, তাই না? ভিত্তি। আর এটাকে কি বলা হয়? পাওয়ার। এটাকে কি বলা হয়? পাওয়ার। তো আমাদের হয় ভিত্তিটা একই রকম করতে হবে, ভিত্তি সেম করতে হবে, তা না হলে কি করতে হবে? পাওয়ার সেম করতে হবে। কারণ এই দুটো সেম, যে কোনো একটা যদি সেম করা যায় তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের উঠিয়ে দেওয়া যায়। তো এখানে যেহেতু একটা x⁴ একটা 81, তো আমাদের তো হচ্ছে এইটাকে তো ভিত্তি আর সেম করা যায় না, আমাদের দেখতে হবে যে পাওয়ারটাকে সেম করা যায় না। তো আমরা যদি ভালো করে খেয়াল করি দেখা যায় যে হচ্ছে 3 × 3 কত হয়? 9। আরো যদি দুইটা 3 দেই তাহলে আরো 9, 9 9 81, মানে 4টা 3 মিলে কি হয়? 81 আসে। তো আমরা এটা কি লিখতে পারি? x⁴ = 3 to the power 4 লিখতে পারি, কারণ 4টা 3 গুণ করলে আমাদের 81 আসে।
তো 4 4 চলে গেলে কি আসে, এক্স এর মান হচ্ছে 3। ভাবা যায় এই প্রশ্ন পর্যন্ত আমাদের ব্যাংকে এসেছে, মানে কত সহজ প্রশ্ন, তারপরেও কিন্তু আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি না। ঠিক আছে, এই তো এক্স সমান 3, সবাই ঠিক লিখেছে। তাহলে আমরা এবার আরেকটা ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা কেউ পারবেন? দেখেন তো, √3 তারপরে কেন 3 আছে, এটা তো পরীক্ষার √3a কিউব। তো এই প্রশ্নগুলো আমরা কি করে সলভ করবো, যতগুলাই আসুক না কেন, মনে করেন যে 4√4√4√x⁴। তো এই টাইপের ম্যাথ গুলো কি করে করতে হয়, এগুলো একেবারে সহজ। একটু আগে তো মেথড শিখিয়ে দিলাম যে এর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কি, তার পাওয়ার হয়ে যায়, তাই না? তো এটা যদি করি তাহলে প্রথম আমরা কি a⁴ লিখে নেব, তারপরে কি এই 3 যেহেতু রুটের মধ্যে আসে তাহলে কি আসবে 1/3। তো এই 3টাও যেহেতু রুটের মধ্যে আসছে তাহলে তাও হয়ে যাবে 1/3। 3 কেটে গেল, তাহলে কি আসে a⁴1/3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে এই যে x⁴, আমরা সরাসরি x⁴ লিখে নেবো, এগুলো কিন্তু ব্যাংকে প্রচুর আসে। ইন্টু 4 আছে যেহেতু রুটের মধ্যে, তাহলে একটা 1/4 লিখবো, এটার জন্য আরেকটা 1/4 লিখবো, এটার জন্য আরেকটা 1/4 লিখবো। তারপর 4 কেটে গেলে কি আসবে x⁴1/16, 4 4 16। তো এই টাইপের হচ্ছে আমাদের অ্যান্সার। এই তো সবাই সঠিক লিখেছেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়, এই টাইপের ম্যাথগুলো যেন আমাদের ভুল না যায়। ওকে, আচ্ছা, নেক্সট ম্যাথটা আমরা দেখি। নেক্সট ম্যাথটা এসেছে, এটা অনেকবার এসেছে, এটা রাকাবে এসেছে। রাকাব মানে কি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আগে কিন্তু আলাদা আলাদা আমাদের এই পরীক্ষাগুলো আলাদা আলাদা ভাবে হতো। তো এই ম্যাথটা কিন্তু আমরা সূচক থেকে পারি কিনা আমরা দেখি। আমাদের এসেছে হচ্ছে 1000 পাওয়ার হচ্ছে x/3 ইকুয়াল টু 10। ঠিক আছে, 1000 পাওয়ার হচ্ছে x/3 ইকুয়াল টু 10, তাহলে x সমান হট। জাস্ট আমরা সূচকের মেথডে যদি করে দিই তাহলে কিন্তু আমরা পেরে যাব। হ্যাঁ, সুমন মিয়া দাদা ভাইয়া ঠিক লিখেছেন। তো এটা আমাদের কি করতে হবে, তাহলে এই 10,000কে আমরা কি লিখতে পারি, 10 এর কিউ ইন্টু x/3 লিখতে পারি। এখানে তো আমাদের 10 থেকে গেল, 3 কেটে গেল, তাহলে কি থাকে 10⁻x ইকুয়াল টু 10⁻1। ভিত্তি যেহেতু সেম, আমি আগে কি বলেছি ভাই, ভিত্তি সেম হতে হবে, না হলে পাওয়ার সেম হতে হবে। যেহেতু আমাদের ভিত্তি সেম হয়ে গেছে, তাহলে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। এইটাই আমাদের অ্যান্সার। তো 1 কে লিখেছে দেখি, 10 লিখছে দেখছি অনেকে, আমি কি ভুল করলাম? সুমন মিয়া লিখেছে যে 10, না এটা তো 10 হওয়ার কথা না, এটা তো আমাদের 1 আসবে, তাই না? যেহেতু 10 উঠে যাবে, x এর মান কিন্তু 1 আসার কথা। 1 কি কেউ লিখেছে? না, 1 কেউ লেখে নাই। হ্যাঁ, এই যে অনামিকা দিদি লিখেছে 1। ঠিক আছে, x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। আচ্ছা, এরপরে আমাদের সূচক লগ আমরা বোর্ড বই থেকেও কিন্তু করে ফেললে হয়ে যাবে, এগুলো কিন্তু বোর্ড বই থেকেই বেশিরভাগই পরীক্ষায় এসেছে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথটা এসেছে সেটা হচ্ছে 25x ইকুয়াল টু 5। সবাই অ্যান্সার দেন, 25x ইকুয়াল টু 5 কত আসবে, x এর মান কত? 25x ইকুয়াল টু 5। এই তো রাফিয়া আপু লিখেছে, অয়ন মল্লিক ভাইয়া ঠিক লিখেছে, দীপু কুমার বোস, হ্যাঁ এই তো শরীফুল ভাইয়া, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এগুলো তো অনেক। এই ম্যাথ কি আসলে দুইটা ক্লাস, আপনাদের মতে কি এই সূচকের এই ছোট ম্যাথ বা লগের এই ছোট ম্যাথ কি আসলে দুটো ক্লাস করা উচিত? আপনারাই বলবেন। ঠিক আছে, যদি আপনারা বলেন তাহলে আমি ক্লাস আরো ভাগ করে দিব, তাহলে তো আমার সহজ। আমি আরো হচ্ছে একটা ক্লাসে একটা টপিক নিয়ে আলোচনা করব, তাহলে রিল্যাক্সে আমি 30 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, অনেকে লিখছে 5, দেখি 5 তো হওয়ার কথা না, দেখা যাক ঠিক আছে কিনা। আমার তো মনে হচ্ছে 1/2 এই টাইপের অ্যান্সার আসতে পারে। তো 25 যদি করি তাহলে 5 এর স্কোয়ার, সাথে থাকছে x ইন্টু 5, পাওয়ার তো 1, 5 চলে গেল, তার মানে 2x ইকুয়াল টু হচ্ছে 1। x এর মান আসবে হচ্ছে 1/2, হাফ আসবে, হাফ। যারা হাফ লিখেছেন সবার উত্তর সঠিক আছে, যারা 2 লিখেছেন তারা ভুল করেছেন, কারণ আমাদের এখানে কি 2x সমান 1 থাকতেছে, তাহলে x এর মান 1/2। আচ্ছা, এবার একটু কঠিনের দিকে চলে যাই। হ্যাঁ, 4x + 1 ইকুয়াল টু 32। x এর মান কত, খাতা আছে তো সবার কাছে? 1/5 লিখলো কে? 4x + 1 ইকুয়াল টু 32। এটা কি করে করতে হবে? তো আমাদের কি করতে হবে, আমি দুইটা বলছি, পাওয়ার সেম করতে হবে অথবা ভিত্তি সেম করতে হবে। তো পাওয়ার তো আসলে সেম করা পসিবল না, কারণ পাওয়ার তো x নাই, তাহলে আমাদের ভিত্তিটা কি সেম করতে হবে। তো এইটাও দেখা যাচ্ছে 2 এর গুণিতক, এটাও 2 এর গুণিতক। তো আমরা কি করতে পারি, 2 এর স্কয়ার লিখতে পারি, সাথে কি থাকছে x + 1 থাকতেছে। আর 32 কে কি লেখা যায়, 2 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, 16 2 গুণে 32, 1 2 3 4 5, আমরা 2⁵ লিখতে পারি। 2 চলে গেল, তাহলে হচ্ছে 2⁵
এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 5, তার মানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি আসে 5/2 আসে, তাই না? 5/2, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 5/2 মাইনাস 1, যদি আমরা 2 লসাগু করি তাহলে 5 মাইনাস 2 3/2 আসে। 3/2, ওরে বাবা, আমার আগে দেখি সবাই অ্যান্সার দিয়ে দেয়। পরীক্ষার হলে কিন্তু এরকম দ্রুত অ্যান্সার দিতে হবে। 24 সাল ভিত্তিকে যারা যারা প্রিলি টিকবে তাদের জন্য কিন্তু গিফট আছে। দেখবো যে কারা কত দ্রুত হচ্ছে প্রিলিতে সলভ করে আসতে পারে। মানে আসলে যারা আপনারা ম্যাথ যারা বেশি দ্রুত করতে পারবেন তারাই কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? আমি ম্যাথ কিন্তু খুব দ্রুত করতে পারি, আমার কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সময় থেকে যায়, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কিন্তু আপনারা দেখছি আমার আগেও আজকে সলভ করে ফেলতেছেন। এই তো কঠিন প্রশ্ন পেয়ে গেছি। 125 ইন্টু √5 এর পাওয়ার হচ্ছে 2x, 2x ইকুয়াল হচ্ছে কত? 1, ঠিক আছে? এটা হচ্ছে 39 বিসিএস এর প্রশ্ন। 1 মানে x সমান কত? কত কিসের 39 বিসিএস এর প্রশ্ন? তো এটা কি সম্ভব? এটা তো বেশ কঠিন, এটা কি আমি পারবো? দেখি মানে করা শুরু করে দিই, যদি হয় তাহলে হবে, না হলে নাই। তো বোঝা যাচ্ছে যে ভিত্তি আমাদের কি 5, আর এই পাশে 1 আছে, তার মানে আমাদের একটা জিনিস মনে আছে তো, a⁴ ইকুয়াল টু কি 1, মানে 1 এর পরিবর্তে আমরা যে কোনো কিছুর পাওয়ার কিন্তু 0 বসিয়ে দিতে পারবো, এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট। তো 125 আর এখানে আছে √5, তো আমরা দুইটাকেই ভাগি, এটাকে লেখা যায় 5 এর পাওয়ার মনে হয় 3, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 হচ্ছে 125 ইন্টু 5 রুট, যেহেতু 5 এর পাওয়ার হাফ লেখা যায়, ইন্টু আবার 2x আছে ইকুয়াল 1। ওকে, এখানে 2 2 কেটে যায়, 5 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 2x। আমার আগে যে আপনারাও কিন্তু অ্যান্সার দিয়ে শুরু করবেন, ইকুয়াল কি আছে 1। তো এখানে আমরা কি লিখতে পারি, 5 এর পাওয়ার 3 প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 1 এর পরিবর্তে কি লেখা যায়, আমি 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? কারণ আমার যেটা প্রয়োজন আমি সেটার পরে কিন্তু 0 লিখে নেব। আমি যদি মনে হয় যে রহিমের পাওয়ার 0 লিখবো তাও লিখতে পারবো, শুধু শূন্য ছাড়া। যে 5 5 উঠে গেল, তাহলে 2x ইকুয়াল টু লেখা যায় -3, x ইকুয়াল টু লেখা যায় -3/2। আমার হয়েছে কিনা আমি জানি না, আপনারা কে কে কি অ্যান্সার দিচ্ছেন সেটা দেখবো। এদের তো উত্তর আসছে দেখছি এদের -3 আসছে। আমি কোথায় ভুল করলাম তাইলে? আমার কি ভুল গেছে? -3 কোথায় ভুল গেছে বলেন তো? ভুল তো একটা গেছে, ও এখানে 2x লিখে ফেলছি, সরি। তাহলে এখানেও x হবে, এখানেও x হবে, তাহলে x এর মান হচ্ছে -3। ঠিক আছে, যারা -3 লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই টাইপের ভুলগুলো কিন্তু পরীক্ষা হলে আমরা করে ফেলি, হ্যাঁ, যে কাটতে গিয়ে একটু সাইডে চলে গেছে লিখে ফেলছে, কারণ সে দেখা গেল যে অপশনে আবার -3/2 অ্যান্সার আছে, তখনই আমাদের একটা হওয়া জিনিস কিন্তু ভুল হয়ে যায়। এই কাজটা কিন্তু আমাদের করা যাবে না, হ্যাঁ। -3 যারা 2 লিখছেন তাদের ভুল, আর যারা শুধুমাত্র 3 লিখেছেন তাদের কারেক্ট। আমি -3/2 আমি নিজেই ভুল করছিলাম, আপনারা তো ভুল করতেই পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি, অল্প বেশি অঙ্ক নাই, এই কয়েকটা অঙ্ক করলেই কিন্তু আমরা করে আসতে পারবো, ইয়ে আর জটিলতা কোথা থেকে দিবে? আচ্ছা, x/2 টু দি পাওয়ার a+1 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এর মান কত? একই মেথড, আমরা যা কিছু পাওয়ার কি শূন্য লিখতে পারি, তাহলে x/2 এর পাওয়ার হচ্ছে a+1, এখানে আমরা লিখতে পারি x/2 এর পাওয়ার কি 0, তাহলে a+1 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 0, এর মান হচ্ছে -1, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটু নিচে লিখবো, বোর্ডটা হচ্ছে আজকে একটু বেশি মনে হয় উপর থেকে ক্লোজ হয়ে গেছে, এই জন্য আর কি আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, এই যে, একটু ছোট করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা লিখবো 3 টু দি পাওয়ার x+2, 3 টু দি পাওয়ার x+2 ইকুয়াল টু হচ্ছে 81। তো এটাও একই অঙ্ক তো করছি, 3 টু দি পাওয়ার x+2, আর এখানে 3 এর পাওয়ার কত লেখা যায়, 4 লেখা যায়, 3 3 চলে গেলে x+2 ইকুয়াল টু 4, x এর মান হচ্ছে আমাদের -2। পরীক্ষা হলে কিন্তু এভাবে আমাদের দ্রুত সলভ করতে হবে। আচ্ছা, এবার একটা জটিল অঙ্ক, ঠিক আছে? এটা 33তম বিসিএস, 33তম বিসিএস এসেছে। ওকে, a/b পাওয়ার x-3 ইকুয়াল টু কি আছে, b/a x-5, b/a x-5। তো আমি আগেই বলে দিছি যে আমাদের কি করতে হবে, হয় ভিত্তি সেম করতে হবে নাহলে পাওয়ার সেম করতে হবে। তো এখানে তো পাওয়ার সেম করা পসিবল না, আমরা ভিত্তিটা সেম করতে পারি।
তো সেক্ষেত্রে আমাদের কি করা যায়, আমরা যদি হচ্ছে আহ এইটাকে যদি উল্টে দিই, কিভাবে করা যায় এটা, এটা তো অনেকভাবেই করা যায়। আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসা যাবে, এরা কি করে করছে, আচ্ছা আমরা যদি ইনভার্স করে দিই তাও কিন্তু হয়। যেমন এ বাই বি কে লেখা যায় কি বি বাই এ এর পাওয়ার -1, যেহেতু উল্টে যাবে আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে এ বাই বি বানাইতে চাই, এটাকে আমরা এ বাই বি এর পাওয়ার যদি x-3 লিখি, আর এটাকে যদি এ বাই বি এর পাওয়ার আগে -1 দিলাম, আর উপরে যেটা আছে x-5 সেটা লিখে দিলাম, তাইলে তো হয়ে যায়। কারণ ইনভার্স মানে কি, ওইটা উল্টে যাওয়া, আমরা আগেই দেখছি ইনভার্স মানে হচ্ছে ওইটা উল্টে যাওয়া। কারণ হচ্ছে আমরা এ ইনভার্স মানে কি 1/a, তার মানে কি ইনভার্স থাকা মানে সেই জিনিসটাকে আমরা উল্টে দিতে পারি। তো এখন কিন্তু আমরা এ বাই বি কেটে দিতে পারছি, তার মানে আমাদের x-3 ইকুয়াল টু থাকছে -x প্লাস 5, তো x এর পাশে আমরা 2x ইকুয়াল টু হচ্ছে 8, x এর মান কিন্তু আমাদের 4। তো 4 কারা কারা অ্যান্সার দিয়েছেন, এই তো সবাই অ্যান্সার ঠিক আছে 4, ঠিক আছে। তো বাসায় তাহলে কিন্তু আমি যে ছবিটা পিডিএফটা দিয়ে দিব আপনাদের লগ সূচকের লগের, সবাই কিন্তু এই অধ্যায়টা করে ফেলবেন, ঠিক আছে। এই সহজ অধ্যায় থেকে যদি 2 মার্ক পাওয়া যায় তাহলে আমার সমস্যা কি, সহজ অধ্যায় থেকে যদি আমি 2 মার্ক কমন পাই তাহলে সমস্যা কি। হ্যাঁ বোর্ড কি এবার ঠিক আছে, ছোট করে দিয়েছি না, আপনারা বলেন যে বোর্ডে দেখা যায় না, তো এই জন্য আমি আর কি বড় করে দিয়েছিলাম, এবার একটু ছোট করে দিয়েছি, আশা করি যে বুঝতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা এইবার আসি আমরা লগ, ঠিক আছে, লগের লগের অঙ্কে। তো লগও কিন্তু অনেক সহজ, লগেও কিন্তু অনেক বেশি সূত্রের প্রয়োজন হয় না, যদিও আমরা অনেক সূত্র ব্যবহার করি কিন্তু আসলে অত সূত্রের প্রয়োজন হয় না। লগের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র জানা থাকলেই আমাদের কিন্তু আসলে এনাফ হয়ে যায়। এক নম্বর কি, লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1, মানে যদি লগ কখনো পাওয়ার সেম হয় তাহলে আমাদের ওইটা 1 লিখতে হয়। যেমন লগ 5 টু দি পাওয়ার 5 যদি কখনো নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এদের মান কত হবে, 1, তাই না। আর 2 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে এক লগ হচ্ছে 1, মানে লগ এ টু দি পাওয়ার যদি 1 থাকে তার মান হচ্ছে 0, ঠিক আছে। মানে এক লগ হচ্ছে 0 আর একই হলো সেটা হচ্ছে 1। তো যদি আমাদের এরকম থাকে লগ 5 টু দি পাওয়ার 1 চলে আসলো, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু 0 লিখতে পারবো। 3 নম্বর যেটা জানতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র, লগ এ এম আর, ঠিক আছে। যদি এইটা থাকে এটা সমান আমরা লিখতে পারবো এই যে পাওয়ারটা সবসময় কি হয়ে যাবে, আগে চলে আসবে। তার মানে লগ এ এম আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর লগ এ টু দি পাওয়ার এম, ঠিক আছে। তার মানে হয় সবসময় আমরা আগের পাওয়ারকে উপরে দিয়ে দিতে পারবো, আর উপরের পাওয়ারকে আমরা আগে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের মেইন সূত্র, এটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ইউজ হবে। আচ্ছা আর আরেকটা সূত্র হচ্ছে 4 নম্বর সূত্র। এই সব সূত্র যদি আপনি ব্যবহার নাও করেন, শুধুমাত্র এই একটা সূত্র দিয়েও কিন্তু সবগুলো ম্যাথ করা যায়। সেটা কি, যদি আমরা থাকে লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম লেখা যায়। এইটা আমরা এটা দিয়েও করতে পারবো, আবার এই সূত্রটা দিয়েও করতে পারবো। তাই এটা মনে রাখার জন্য আমরা কি মনে রাখতে পারি, যেমন এম এর পাওয়ার আমরা 1 ধরে নিলাম, তাহলে এক্স এর পাওয়ার কি হয়ে গেল 1, আর এর পাওয়ার হয়ে গেল এম, মানে উপরের সাথে উপরে দিলাম নিচের সাথে নিচে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। তো সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, মানে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। এই সূত্রটা আমাদের হচ্ছে একটু মনে রাখতে হবে। না আজকে কোনো এক্সাম নাই, একবারে হচ্ছে আমাদের শুক্রবারে হচ্ছে মডেল টেস্ট পুরো সপ্তাহের, ঠিক আছে। এই আমাদের হচ্ছে এখন শনিবার এবং সোমবারের পড়া মিলে সোমবারে মডেল টেস্ট হবে একটা, আর মঙ্গলবারে যে পড়াটা থাকবে, সরি বুধবারে যে পড়াটা থাকবে তার সাথে শনি আর সোম অ্যাড হয়ে শুক্রবারে পুরো উইকের একটা ফাইনাল মডেল টেস্ট হবে। তার মানে আপনি দেখেন এই দুইটা তো পড়ার জন্য সময় পাচ্ছেনই, আবার পুরোটা আবার রিভিশন দেওয়ার জন্য পুরো সপ্তাহটা পাচ্ছেন, তার থেকে মডেল টেস্ট হচ্ছে। তো এর থেকে আর মানে পড়াশোনা আসলে এর থেকে ইজি ভাবে কোনোভাবে সম্ভব না। মানে আপনি রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছেন, প্লাস একদিন যদি আপনার কোনো পড়া কাভার করতে না পারেন, দেখা গেল আপনি সোমবারে পড়াটা কাভার করতে পারেননি, তার মানে বাকি যে বুধবারের পরে বৃহস্পতিবার আপনি কিন্তু এটা পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো এর থেকে আসলে আর কি সুযোগ দিব আপনাদের বলেন। আমি তো ইচ্ছা করলে এই সপ্তাহেই তো আমি বইয়ের অর্ধেক শেষ করে ফেলতে পারতাম পড়া দিয়ে। তাহলে এত কম কম করে পড়া দিচ্ছি, তারপরেও যদি আপনারা প্রাইমারির বাচ্চাদের মতো বলেন ভাই পড়া বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো আপনারা আসলে ব্যাংক জব আপনাদের জন্য না। কারণ এইটুকু যদি আপনি পড়তে না পারেন, আপনি কি 1 ঘন্টা পড়ে চাকরি পাইতে পারছেন? মিনিমাম তো 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনাকে পড়তে হবে। সেটা আপনি ন্যূনতম পড়বেন না? আমি তো সারাদিন টিউশনই করতাম, তারপরে তো আমি বাসায় এসে আমার রাত 2টা বেজে গেলেও আমি 4 ঘন্টা পড়তাম।
আপনাদের তো রিটেনের পড়া এখন তো পড়তে বলতেছি না, যারা প্রিলি এখনো পাস করেনি তাদের রিটেনের পড়া তো এখন পড়ার দরকার নাই, ক্লাস রেকর্ডেড আছে, প্রিলি পাস করবেন, এসে রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নেবেন আর শিটগুলো ফটোকপি করে রাখবেন। ওই 15 দিনে আপনি মোটামুটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চলে যাইতে পারবেন যদি বেশি হয়। আগে প্রিলি পাস করুন, আগে প্রিলি তারপর রিটেন। রিটেন প্রিপারেশন নিয়ে বসে থাকতেছেন অথচ দেখা গেল প্রিলি ক্র্যাক করতে পারতেছেন না, তাহলে তো হলো না। এই জন্য বেশি বেশি করে আগে প্রিলি পড়েন, আর যাদের প্রিলি অলরেডি পাস হয় রিটেনের সমস্যা তারা বেশি বেশি করে রিটেন পড়েন। এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সূত্র কি কি বললাম? লগ এ এম আর ইকুয়াল টু হচ্ছে আর লগ এ টু দি পাওয়ার এম, আর এটা হচ্ছে কি লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তার মানে পাওয়ার যেটা থাকবে সেটা এখানে আসবে আর এখানকার পাওয়ারটা হয়ে যাবে এটা, ঠিক আছে? তো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। এখন আমরা সূচক লগের ম্যাথে চলে যাব, দেখি কি কি ম্যাথ আমাদের দেওয়া আছে। খায়রুল ব্যাংক ম্যাথ থেকে করাচ্ছি কিন্তু, ঠিক আছে? এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া আছে, দেখতেছি আপনাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে লগ টু টু দি পাওয়ার 8 কত? লগ টু টু দি পাওয়ার 8 কত? তো আমাদের সূত্র কি বলেছি? লগ এ এম আর, তাই না? মানে আর লগ এম। তো এটাকে আমরা আগে 4টাকে ভাঙবো, সবসময় চেষ্টা করবো ভিত্তির সাথে মিল রাখা। ভিত্তির সাথে কিন্তু আমাদের মেলাইতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো 8কে কি লেখা যায়? 8কে লেখা যায় 2 এর পাওয়ার হচ্ছে কিউব। তাহলে আমরা কি লিখবো? লগ 2 আর 8কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার কিউব। তো কি এই সূত্রের সাথে মিলেছে? এ এম আর আরটা কি আগে চলে আসবে, অর্থাৎ 3 লগ 2 টু দি পাওয়ার 2, তাই না? তো কি একটা সূত্র ছিল কি, লগ এ টু দি পাওয়ার এ সমান কি 0, সরি 1, তাই না? এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, তার মানে কি এইটুকু কি সেম হয়ে গেছে না? এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারবো? 1 বসাতে পারবো, মানে 3 ইন্টু 1, তার মানে হচ্ছে অ্যান্সার আমাদের কিন্তু 3। এই গেল একটা মেথড ওই সূত্র দিয়ে। যদি কেউ চান যে না ভাই আমি তো ওই সূত্র দিয়ে করবো না, আমি ওই এক্স এর সূত্র দিয়ে করবো, তাও করতে পারবেন। লগ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ধরে নিলাম কি এক্স। তাহলে 8 ইকুয়াল টু কি লেখা যায়? 2 টু দি পাওয়ার এক্স লেখা যায়, অর্থাৎ 2 এর পাওয়ার কিউ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, 2 চলে গেল, তার মানে কি 3 ইকুয়াল টু এক্স। এই সূত্র দিয়েও কিন্তু করতে পারবেন। সূত্র দুইটাই কি বুঝেছেন? দুইটা সূত্র দিয়ে কিন্তু আমাদের করা পসিবল। ওকে, আচ্ছা, এরপরে আমাদের দিছে লগ 4 টু দি পাওয়ার 2 কত? লগ 4 টু দি পাওয়ার 2 কত? লগ 4 টু দি পাওয়ার 2, এটা কি করা সম্ভব? এটা কিন্তু অনেকে আমরা করতে পারি না। লগ 4 টু দি পাওয়ার 2 মানে কত? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে সবগুলো আমি দিয়ে দিব না, কারণ ব্যাংক ম্যাথ থেকে করালে, একটা বই থেকে করালে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আমি এই কদিন একটু রিটেন নিয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য দিতে পারি নাই। তো আমাদের কি ভিত্তি সেম করতে হবে, তাহলে ভাই 2 দিয়ে আমি কি করে ভিত্তি সেম করব? তাহলে ওই যে আমাদের অন্য টেকনিকে যাইতে হবে। লগ 4 ইকুয়াল টু কি 2 এর পরিবর্তে আমরা কি √4 লিখতে পারি। তাহলে লগ 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কি হাফ লেখা যায় না? একটু একটু শিখে আসলাম যে রুট মানে হচ্ছে হাফ, তার মানে কি হাফ আগে চলে আসে, তার মানে লগ 4 টু দি পাওয়ার 4 অর্থাৎ হাফ ইন্টু 1, তার মানে উত্তর কিন্তু আমাদের হাফ আসতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিই। ওকে, আচ্ছা সূত্রটা আগে বুঝতে হবে। দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে লগ এ এম আর, অর্থাৎ যদি 3টা পাওয়ার থাকে তাহলে উপরের পাওয়ারটা আগে চলে আসে, অর্থাৎ হয়ে যায় আর লগ এ টু দি পাওয়ার এম। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, ঠিক আছে? আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আরেকটা কি শিখলাম, এটা তো 1 নম্বর। 2 নম্বর শিখলাম যে লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, অর্থাৎ লগে যখন পাওয়ার একটার পর আরেকটা সেম হয় তখন তার পরিবর্তে আমাদের 1 বসাতে হয়। আরেকটা কি, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে সূত্রটা এইভাবে লিখবেন যে যেটা পাওয়ার থাকবে সেটা আমরা আগে লিখবো এম, আর যেটা থাকবে সেটার পাওয়ার হয়ে যাবে কি পাশে যেটা থাকবে ওইটা, অর্থাৎ এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এই সূত্রটা আমাদের আগে জানতে হবে, তাইলে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো সহজে সলভ করতে পারবো। তো আমি অঙ্ক কি দিয়েছিলাম, যে অঙ্ক দিয়েছিলাম যে একটা অঙ্ক মনে করেন দিলাম লগ 5 টু দি পাওয়ার 25, ঠিক আছে? তো এটা আমাদের কি করতে হবে, প্রথম এই 25কে ভাঙতে হবে।
এই ভিত্তির সাথে মিল রেখে। তাহলে আমরা কি লিখতে পারি, লগ 5 আর এখানে হয়ে যায় কি 5 এর স্কয়ার মানে 25, তার মানে কি তিনটা পাওয়ার হয়ে গেল, তাহলে উপরে পাওয়ারটা কি আগে চলে আসবে, তার মানে 2 log 5 টু দি পাওয়ার 5। তার মানে কি 2 into 1 লিখতে পারি না, আমি বলছি কি একই রকম পাওয়ার হলে কি তার পরিবর্তে 1 লেখা যায়, log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1। এখানে আমরা লিখে দেবো log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1, তার মানে উত্তর কিন্তু আমাদের 2। এই মেথডটা করলে হয়, এটা ভ্যানিশিং মেথডটাই হচ্ছে সব থেকে সহজ। এখন আমি দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে দ্বিতীয় যে মেথডটা বললাম সেটা হচ্ছে কি, যদি আমরা আরেকটা সূত্রতে করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা তখন কি করতে হয়, এটা সমান আমাদের এক্স ধরে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 25টা আগে আসবে, ইকুয়াল টু কি লেখা যায় 5 টু দি পাওয়ার এক্স, মানে এটার পাওয়ার তখন এইটা হয়ে যায়। তো 25 মানে কি 5 এর স্কয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স, 5 5 চলে গেলে কি 2 ইকুয়াল টু এক্স, একই মান আসবে, কিন্তু আপনি যে কোনো একটা ফ্যাক্টে বুঝতে পারবেন। তোমালদা বুঝতে পেরেছেন কি? আশা করা যায় যে বুঝতে পারছেন, আর নেক্সট কয়েকটা অঙ্ক আপনারা সলভ করলেই এখন আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা এবার এটা অ্যান্সার দিয়ে ফেলেন, লগ 3 টু দি পাওয়ার 1/27 এর মান কত? এই লিমিটের নিয়ে আমরা একদিন একটা ক্লাস দিব, ঠিক আছে? 23-এর আগে আমি ক্লাস নিব। লিমিট হচ্ছে জটিল বিষয় অনেক, কিন্তু যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু একটু অ্যানালাইসিস করে আমি একটা শীট তৈরি করে তারপরে ক্লাসটা নিতে হবে, ঠিক আছে? তো লগ আর লিমিটের অঙ্ক একবারই মনে হয় শুধু এসেছে সিনিয়র অফিসার 22 সালে, তারপর থেকে তো আজ লিমিটের অঙ্ক দেখলাম না। আচ্ছা, লগ 3 টু দি পাওয়ার 1/27, এটা আমরা কি করে করব? তো অবশ্যই আমাদের কি এটার সাথে ভিত্তি মিল রাখতে হবে। তাহলে আমরা কি লিখবো, লগ 3, এটা মানে কি 1/3 এর কিউব, তার মানে কি লেখা যায় লগ 3 3 এর পাওয়ার -3, তাই তো? এই 3 3 হ্যাঁ 27, ঠিক আছে। তার মানে -3 লগ 3 টু দি পাওয়ার 3, যেহেতু পাওয়ারটা কি আগে চলে আসবে, এটা মানে কি 1 লেখা যায়, মানে -3 ইন্টু 1, তার মানে কি আমাদের -3, এটাই তো আমাদের অ্যান্সার। এই তো -3, সবাই লিখছে -3। ওকে, এটা জটিল দেই। আচ্ছা, লগ 10x ইকুয়াল টু 2, লগ 10x ইকুয়াল টু 2, তাহলে x এর মান কত? তাহলে x এর মান কত? ওই যে এটা কিন্তু আমাদের এবার ওই সূত্রে চলে যাইতে হবে, এই যে একটু আগে যে সূত্রটা করলাম, লগ a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি x হয় তাহলে কি m ইকুয়াল টু কি হবে, a টু দি পাওয়ার x হবে। তো এখানে আমাদের কি এটা যেহেতু পাওয়ারটা আগে লিখে দেব, তারপরে এটার ভিত্তি পাওয়ার কি হয়ে যাবে ওইটা, তার মানে 10 এর স্কয়ার, তার মানে x ইকুয়াল টু কিন্তু 100। কারা কারা 100 লিখছে? এই তো সবাই ঠিক আছে। ও আচ্ছা, আপনারা সাথে সাথে লিখেন সেটা তো আমি জানি না, আমি ভাবি যে পরে হয়তো বা আপনারা হচ্ছে ইয়ে করেন। সমস্যা নাই, আমি পিডিএফ দিয়ে দিলে ওখান থেকে আপনারা সলভ করতে পারেন, আগে জিনিসটা বোঝার ট্রাই করুন। আর হচ্ছে যেহেতু আমরা অনেক অঙ্ক সলভ করতেছি, পুরো অধ্যায় 2টা করে শেষ করে দিব আজকে, যত সময় লাগুক না কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারমুটেশন রিপিটেশন ম্যাথ গুলো যে নাও আসে ওইগুলো থেকে ওই বেসিসে আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন। পারমুটেশন কম্বিনেশন আমি 23-এর আগে করিয়ে দেবো, টেনশন নেই। আপনাদের 23-এর আগে যা যা লাগে সেটা আমরা করে দেবো। এটা এটা করেন দেখি সবাই, এটার অ্যান্সার বলেন, লগ x টু দি পাওয়ার 144 ইকুয়াল টু 4, করেন এটা করেন, এটা করেন দেখি। লগ x টু দি পাওয়ার 144 ইকুয়াল টু হচ্ছে 4, x এর মান কত? এটা খুব হার্ড, অপশন দিয়ে দিই। হ্যাঁ, 3√5, অপশন 2 2√5, 2√5, অপশন 3 2√3, অপশন 4 শুধুমাত্র 4। কোনটা অ্যান্সার হবে? এটা করেন, লগ x টু দি পাওয়ার 144, এটা কি এটা ব্যাংকের প্রশ্ন? ব্যাংকের তো নাকি? হ্যাঁ, কোন একটা পরীক্ষা আসছে। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুবই পরীক্ষা হলে আমাদের জটিল হয়ে যায়, এটা সলভ করেন। তো এটা আমাদের সূত্র অনুযায়ী কি, লগ a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি x হয় তাহলে আমি কি বললাম, m ইকুয়াল টু a টু দি পাওয়ার x, মানে এইটা সমান হচ্ছে এইটা পাওয়ার এইটা। তো আমরা আগে কি লিখতে পারি, 144 লিখবো, আর x এর পাওয়ার হয়ে যাবে কি 4, তার মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 144। এখন আমাদের কাজ কি, যে এই পাওয়ারের সাথে আমাদের কিন্তু মিল করতে হবে, তাই না? তো 144 কে কিভাবে ভাঙতে পারি আমরা, 144 কে যদি ভাঙি
তাহলে প্রথম 2 দিয়ে যদি ভাঙি 7 দুগুণ 14, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে ভাঙলে আসে 36, আবার 2 দিয়ে ভাঙলে আসে হচ্ছে 18, আবার 2 দিয়ে ভাঙলে আসে 9, তারপরে আসে হচ্ছে 3 আর 3। তো আমাদের যেটা দেখা যাচ্ছে যে এখানে পাওয়ার আছে 1 2 3 4, ঠিক আছে, এটার পাওয়ার তো 4, তাই না? তাহলে আমাদের অবশ্যই এই পাশে পাওয়ারও 4 বানাইতে হবে, তাহলে 2 এর পাওয়ার তো 4 পেয়ে গেলাম। এখন কি এই দুটো 3 এর পাওয়ারও তো আমাদের 4 এর দরকার, 2 টো 3 এর পাওয়ার তো আর 4 হয় না, 3 এর স্কোয়ার হয়। তাহলে এটাকে কি আমরা √3 এর পাওয়ার 4 লিখতে পারি না? কারণ আমরা জানি একটা 3 মানে কি 2টা √3, তার মানে আমাদের √3 এর স্কোয়ার মানে আমরা লিখতে পারি √3 এর পাওয়ার 4। আলটিমেটলি আমরা কিন্তু এটাকে লিখতে পারি তাহলে 2 √x4 ইকুয়াল টু লিখতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু √3 এর পাওয়ার 4। তার মানে x4 ইকুয়াল টু লেখা যায় 2 √3 এর পাওয়ার হচ্ছে 4, 4 4 যদি চলে যায় তাহলে x এর মান কিন্তু 2 √3। ক্লিয়ার কিনা? এই তো সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু এই অধ্যায়ের মধ্যে আমার কাছে সবথেকে জটিল লেগেছে, কারণ এই জটিলটা যেহেতু অ্যান্সার করে ফেলতে পারছেন, তাহলে বাকিগুলো আসলে আপনাদের কাছে পান্তা পানি মনে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা দেখি, এটা নিবন্ধনের প্রশ্ন দিব নাকি? দেই নিবন্ধনের থেকে একটা, দেখি কেমন সলভ করতে পারেন। জটিল ম্যাথ সলভ করি আজকে আমরা। আপনারা তো ম্যাথ দেখি সবাই মোটামুটি অনেক ভালো পারেন, তাহলে আপনাদের প্রিলি তো মিস যায় না মনে হয়, প্রিলি মিস তো যাওয়ার কথা না। লগ 2 √5, লগ এটা সব বোর্ড বই, আমি আপনাদের দেখে দিতে পারবো। লগ 2 √5 টু দি পাওয়ার 400, লগ 2 √5 টু দি পাওয়ার 400 ইকুয়াল টু এক্স। এটা কিসে পড়ছে? 37তম বিসিএস এবং ব্যাংকেও পড়ছে। ইকুয়াল টু এক্স কত? এগুলো কিন্তু সব বোর্ড বইয়ে আছে, ঠিক আছে। এগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে খায়রুল ব্যাংক ম্যাথে আসছে, এই যে দেখাই আপনাদের, এই যে খায়রুল ব্যাংক ম্যাথে কত 29 নম্বর অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষা প্লাস 23তম বিসিএস এর লিখিততে আসছে, তাই না? 2 √5 টু দি পাওয়ার 400। এখন কেন আমি বোর্ড বই করতে বলি, এখন আমি দেখি বোর্ড বইতে এটা আসলে আসছে কিনা। দেখবেন যে বোর্ড বইও কিন্তু সেম ম্যাথটা কিন্তু পাওয়া যাবে, কারণ আমরা কিন্তু সিরিয়ালি আগাচ্ছি, তাই না? এই যে সূচক লগের ম্যাথে যদি আমরা যাই, এতে চলে আসছি। এই যে দেখেন, এই যে 4.2 এর ঘ নম্বর অঙ্কটা কি? লগ 2 √5 টু দি পাওয়ার 400। এই যে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 225 ইকুয়াল টু 2, এই যে 1/16 মাইনাস 2, এই যতগুলো ম্যাথ, এই যে মাত্র কয়টা, 5টা 3টা 8টা, এই 8টা প্রশ্নে বিসিএস এও আসছে, ব্যাংকেও আসছে। তাহলে কেন আমরা হচ্ছে বোর্ড বইকে মূল্যায়ন করবো না? ঠিক আছে, বোর্ড বইয়ের এই কয়টা বই আপনি খায়রুল বেসিক ম্যাথের শীট দিলে দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় আসছে। আচ্ছা, অনেকে লিখেছে 4, আসলে কি 4 নাকি উত্তরমালা দেখে ফেলছেন আপনাদের দেখানোর সময়? হ্যাঁ হ্যাঁ, 4ই রাইট। 4 4 কিভাবে হয়েছে? লগ 2 টু দি পাওয়ার 2 √5 400, 400কে আমরা কি কত গুণ কত লিখতে পারি? 4 গুণ 4 না, 8 গুণ 25 লিখতে, 8 না 16 গুণ, 16 গুণ 25 লেখা যায়। 16 গুণ 25 হচ্ছে 400, তাই না? তাহলে আমরা এখানে লিখি 16 গুণ 25 সমান হচ্ছে কি এক্স। তো আগে তো আমাদের 16 গুণ 25টা এই পাশে রেখে দিতে হবে, তাই না? 16 গুণ 25 ইকুয়াল টু 2 √5 টু দি পাওয়ার এক্স, মানে অ্যাজ আওয়ার সূত্র, তাই না? এটা আমাদের, এটা আগে থাকবে আর এটার পাওয়ার হচ্ছে এইটা হবে, বা এইটা সমান এটা লেখা যায়। তো 16কে আমরা কি লিখতে পারি? 16কে আমরা লিখতে পারি হচ্ছে কত লেখা যায়? 4 এর, এটাকে লেখা যায় হচ্ছে 5 এর স্কোয়ার, আর এটাকে লেখা যায় 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার কত লেখা যায়? 4, তাই না? এখানে 2 √5, তার পাওয়ার হচ্ছে এক্স। তাহলে ভিত্তি সেম করতে হবে যেহেতু, তাহলে এর পাওয়ার যেহেতু 4, এটার পাওয়ার যদি 4 করতে চাই, তাহলে 2 √5 তার পাওয়ারই কিন্তু আমাদের 4 লেখা লাগে, কারণ 5 এর স্কোয়ার মানে √5 এর পাওয়ার 4, এটা তো আমাদের ঠিক। এখানেও কিন্তু 2 √5 এর পাওয়ার কিন্তু আমাদের এক্স লিখতে হবে। 2 √5 চলে গেলে আমাদের এক্স এর মান আসে হচ্ছে 4, ঠিক আছে। এটা কিন্তু অনেক জটিল ছিল। ইংরেজিতে ভীষণ সমস্যা কেন থাকবে? ইংরেজিতে যদি আমাদের 25 মার্ক আসে, তার মধ্যে 20 মার্কই আসে মুখস্থ পার্ট। তো এখানে তো আপনাদের হচ্ছে বেশি একটা সমস্যা থাকার কথা না, কারণ মুখস্থ পার্ট মানে কি আপনি শুধু মুখস্থ করবেন। আমাদের গ্রামার থেকে তো খুবই কম প্রশ্ন আসে, তাই না? এফডিএস সিটিআই যদি পরীক্ষা নেয়, তাহলে আপনি মুখস্থ করুন বেশি বেশি। আর এরপর ব্যাংক ভোকাবুলারি হচ্ছে 15 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত একেবারে 2-3 বার রিভিশন দিন, তারপরে দেখি তো কেমন আপনার ইংরেজিতে মার্ক আসে না।
ইংরেজিতে ভালো করতে গেলে ভোকাবুলারি পার্টে ভালো করতে হবে, আর গ্রামার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি ক্লাস নিয়েই নিব, ঠিক আছে? কোনো টেনশন নাই, যত ভয় পাবেন তত ভেঙে পড়বেন, কোনো ভয় পাওয়ার কিছু নাই। তো সূচক লগ মনে হয় যে আর আমার ক্লাস নেওয়ার প্রয়োজন নাই, এইগুলাই তো, এর বাইরে আসলে আমাদের সূচক লগ থেকে এইভাবে কিছু আসবে না। আমি একটু পরে পিডিএফ করে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, প্লাস হচ্ছে এখানে আমাদের হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, এই আর কি। এবার আমি নেক্সট দিনের পড়ায় চলে যাচ্ছি। আমি তো অর্থ 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 প্রয়োজন হবে না তো, অর্থের জন্য তো জিআরই পড়াচ্ছি, আপনার জিআরই পড়তে হবে বেশি বেশি। জিআরই 333টা মুখস্থ করতে পারলেই বাকিগুলো দেখবেন এমনি অটো আপনার হয়ে যাচ্ছে। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাংকে প্রিলিমিনারির জন্য আমার অনেক বেশি মার্কের প্রয়োজন হয় না, ব্যাংকের প্রিলিমিনারির জন্য আমার খুবই অল্প মার্কের প্রয়োজন হয়। এই জন্য আমার যে কোনো এক সাইড যদি একটু দুর্বলতাও থাকে তাও কিন্তু আমার প্রিলি আটকা থাকবে না, ঠিক আছে? এক সাইড আমার দুর্বল থাকলে অন্য সাইডে আমাদের কিন্তু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, তাইলে কিন্তু কভার করা যাবে। সবাই কিন্তু সব দিক থেকে এক্সপার্ট হবে এরকম না, ওকে? আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট দিনের ক্লাস রিভিউ দেই, কি কি আছে। আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আপনারা সবাই ড্রাইভ ইউজ করতে বোঝেন তো? হোয়াটসঅ্যাপে আমরা রুটিন পিডিএফটা ওপেন করি। তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, এই যে আমাদের রুটিনটা, নিউ রুটিন, হ্যাঁ এটা অনুযায়ী হবে, অনেক কম পড়া দিয়েছি। তো আমাদের 17 তারিখে ছিল কি বাংলা শব্দের শ্রেণী বিভাগ, এর উপরে কিন্তু ইংরেজি হয়ে গেছে। তারপরে হচ্ছে জিআরই ছিল 20 থেকে মাত্র 30, 10টা শব্দ, এই যদি আপনি না পড়তে পারেন তাহলে তো হবে না। আচ্ছা, একবার পড়লেই তো রিভিশন দিলে হয়ে যাচ্ছে। তারপরে আইসিটি ছিল এমবেডেড কম্পিউটার, একেবারে শর্ট একটুখানি, এইটুকু পড়ে ফেলবেন। ক্লাস ছিল বীজগণিত এবং মান নির্ণয়, ওকে। তারপরে আমাদের পড়া ছিল 21 সাল, 21 সাল তো আজকে। 17 সালে কি ছিল বাংলা শব্দের শ্রেণী বিভাগ, না ওইটাই তো বলতে বলতে না চলে গেছে অন্যটাই। ইংরেজি জিআরই ছিল, আর সাধারণ জ্ঞান ছিল ইন্ডাস্ট্রি 37 থেকে 41, মানে 5 পেজ। তাও যদি আপনারা পড়তে না পারেন কিছু বলার নাই। ক্লাস ছিল নাউন, নাউন তো যারা জব প্রিপারেশন নেয়নি তারাও তো পারে, এই জন্য তো এটার উপরে শর্ট একটুখানি হালকা ধারণা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বাংলা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, এটা কত তারিখ 19, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনাটা, এটা কিন্তু অনেক ভালো করে পড়তে হবে, এটা কিন্তু ব্যাংক, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সব জায়গায় প্রশ্ন আসে। আচ্ছা, ইংলিশ আছে অ্যানালজি, আর ওর পাশে এক্সটার্নাল একটা কোশ্চেন আছে, ওইটা পড়তে বলছিলাম। এইটা নিয়ে আপনারা এত মাতামাতি করছেন, পিডিএফ ওপেন করলেই তো দেখা যায় যে অ্যানালজি হচ্ছে ওইটার পরে আবার 9টা কোশ্চেন আছে, ঠিক আছে? যেহেতু ব্যাংক অ্যানালজি, ব্যাংকটা লিখতে মনে নাই। আর জিআরই যেহেতু ওখানে 30-এ শেষ হয়েছে, এখানে 30 থেকে 40। আর আইসিটি হচ্ছে এমবেডেড প্লাস যে প্রিভিয়াস কোশ্চেন ওইটা, আর ক্লাস বীজগণিত এটা হয়ে গেছে। তারপর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা প্লাস ধরি পরিবর্তন, অ্যানালজি ছিল বিএসসি প্লাস বিসিএস প্লাস পিএইচসি, আর আইসিটি ছিল কম্পিউটার অঙ্গ সংস্থান প্লাস হচ্ছে বিগত, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি এই 3 দিনের পড়া। এটার পরে আমাদের হচ্ছে মডেল টেস্ট হবে কবে, ও ক্লাস হচ্ছে সূচক লক ছিল আজকে আর কি, সব মিলে হচ্ছে শুক্রবারে পড়া। তো এইটুকু জিনিস হচ্ছে মোটামুটি পড়া। বাংলা কি, আচ্ছা এই এক সপ্তাহে যদি আপনারা এইটুকু পড়তে পারতেছেন না বলতেছেন বেশি। বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্লাস হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, সাথে হচ্ছে ধ্বনি, আর হচ্ছে কি শব্দ। এই হচ্ছে বাংলা, এই কয়টা টপিক এক সপ্তাহে, এইটুকু আপনারা আগাইতে পারছেন, তাও পারতেছেন না। আচ্ছা, সেকেন্ডলি আমাদের ইংলিশ কি, অ্যানালজি, ব্যাংক প্রিভিয়াস প্লাস হচ্ছে বিসিএস প্রিভিয়াস প্লাস হচ্ছে পিএসসি প্রিভিয়াস। বিসিএস আর পিএসসি তো প্রশ্ন করেই না অ্যানালজি, তো এখানে সব মিলে 20 থেকে 25টা প্রশ্ন হবে, আর এখানে হয়তো বা বড় জোর গুলো 70টা প্রশ্ন হবে, 100টা অ্যানালজি, ঘুরে ফিরে আবার রিপিট, একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে, আমি দেখছি অ্যানালজি। তো এটা ছিল আমাদের অ্যানালজি। তারপর হচ্ছে জিআরই, জিআরই কি, জিআরই হচ্ছে 20 থেকে 40, মানে মোট 20টা মাত্র শব্দ, এটাও আপনারা পারেন না, ঠিক আছে? আচ্ছা, ক্লাস হচ্ছে আমাদের কি কি হয়েছে, আর গ্রামারের মধ্যে কি আছে, ইংলিশ শুধুমাত্র নাউনটাই হয়েছে। আর এছাড়া আমাদের আইসিটি হয়েছে কি, আইসিটি ছিল এর মধ্যে এমবেডেড কম্পিউটার, এমবেডেড কম্পিউটার, আর হচ্ছে প্লাস হচ্ছে মানে অঙ্গ সংস্থান আজকে ছিল, অঙ্গ সংস্থান, যে হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো, তাও সব দেইনি, মানে ওই একটা টপিক আর কি, পেজ আমি কিন্তু পেজ দেখেই দিই। তো এইগুলো আর কি ছিল। ক্লাস হচ্ছে আমাদের মান নির্ণয় আর সূচক, মানে সহজ 2টা অধ্যায়। তো এক সপ্তাহে আমরা এইটুকু শেষ করতে পারছি মাত্র, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তারপরে এক সপ্তাহে মাত্র আমরা এইটুকু শেষ করতে পারছি। এর উপরে কিন্তু আমাদের 40 মার্ক বা 30 মার্কের, 40 মার্কেরই নেওয়ার ট্রাই করবো। 40 মার্কের পরীক্ষা হবে শুক্রবারে, তার মানে আজকে কি বার, আজকে বুধবার, মানে আজকে বুধ, মানে আজকে রাত্রে পড়তে পারবেন,
বৃহস্পতিবার পড়তে পারবেন, শুক্রবার পড়তে পারবেন, শনিবারও পড়তে পারবেন। কারণ কি, শুক্রবার আমি প্রশ্ন দেই, শনিবারে রাত 12টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কয়দিন? 1 2 3 4 দিন। মানে অলরেডি 4 দিন পড়ছেন, আবার 4 দিন রিভিশনের সময় পাচ্ছেন। তাও যদি আপনারা না পারেন, তাহলে ভাই আমার কিছু বলার নাই। আপনারা আমার কাছে এসএমএস দিন যে ভাইয়া আমি 500 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, আপনি আমাকে 700 টাকা ফেরত দেন, আমি দিয়ে দিব। কিন্তু আমার মান সম্মানটা নষ্ট করেন না যে এইটুকু আপনারা পড়তে পারেন না। তাইলে আপনার ব্যাংক প্রিপারেশন নিতে কেন আসছেন? দিনে 2 ঘন্টা পড়তে পারবেন না, তারপরে কেন আপনারা ব্যাংক প্রিপারেশন নিতে আসছেন সেটা আমার বুঝান। আপনারা এমন এমন প্রশ্ন করেন আমারে, আমি অবাক হয়ে যাই যে ভাই পারতেছি না, বেশি হয়ে যাচ্ছে, এই হচ্ছে। আরে আমাদের যখন পড়া দিত, আমার পড়া না, অন্য যে কোনো একটা কোচিং এর সিলেবাসটা একটু দেখবেন, ঠিক আছে? ওরা একদিনে কতটুকু পড়ায় আমি একটা আপনাদের দেখাই। আমার কাছে একটা আছে, একটা ভাইয়া পাঠাইছিল, ছোট ভাই, যে ভাই এইভাবে সিলেবাস করেন। এই যে এই কোর্সে যদি আপনি হচ্ছে একদিনের পড়া দেখেন, হ্যাঁ, এই যে একদিনের পড়া, অনার্স সাবস্টিটিউশন এতগুলা, সেন্টেন্স কমপ্লিশন এতগুলা, ব্যাংক ভোকাবুলারি 301 থেকে 400, মানে মোট 100, বানান শুদ্ধিকরণ হচ্ছে, বানানের নিয়ম, সত্যবিধান নত্যবিধান, সাহিত্য 2, মধ্যযুগ, কম্পিউটার মেমোরি সব, তারপর হচ্ছে পিলি সমাধান, বাংলাদেশ ব্যাংক অফিসার পিলি 22। এই হচ্ছে আমার একদিনের পড়া। তারপরে হচ্ছে আমার পরের দিন পরীক্ষা। তো তারা একদিনে যা দিচ্ছে, আমার তো 1 সপ্তাহে ততটুকু হয়নি। তাহলে কি করে আপনারা পারবেন বলেন? আর যারা পড়তেছে ওইটা, তারা কতটুকু পারতেছে? কম্পিউটার শুধু প্রিভিয়াস পড়লে হবে? আর একটু না বোঝার তো কিছু নাই। কম্পিউটার কি ছিল এমবেডেড কোর্সে? এমবেডেড কম্পিউটার তো প্রিভিয়াস কোর্স। এমবেডেড কম্পিউটার তো একেবারে একটা সহজ টপিক, ওখানে কিছুই নাই, 2 লাইনের একটা টপিক। এখানে যারা কম্পিউটার পারেন তারা আপাতত আর ক্লাস না করলেও হবে, আর যাদের একটু সমস্যা তারা থাকবেন। হ্যাঁ, কম্পিউটার দেখি এমবেডেড কম্পিউটারে আসলে কি আছে। এমবেডেড কম্পিউটার একটা ছোট্ট একটা টপিক, ঠিক আছে? আচ্ছা, বলতেছে যে এমবেডেড কম্পিউটার, ঠিক আছে, এখানে বলতেছে যে একটি বৃহৎ কম্পিউটিং যন্ত্র বা যান্ত্রিক বা ইলেকট্রনিক্স যন্ত্রের অংশ হিসেবে ফাংশন দ্বারা হয়। সেটা কি? এখন এর অংশ বিশেষ সব তো বাংলায় সুন্দরভাবে লেখা আছে, যে ল্যাপটপ, ডেস্কটপ, যেগুলো আমাদের হচ্ছে সাধারণ জীবনে আমরা ব্যবহার করি, এইগুলোই আসলে এমবেডেড কম্পিউটার। মানে এক কথায় ল্যাপটপ, ডেস্কটপ, ঠিক আছে? সাধারণ কম্পিউটার কি, সরি, ল্যাপটপ ডেস্কটপ হচ্ছে আমাদের সাধারণ কম্পিউটার। এটা যদি এমবেডেড নিয়ে যায়, তাহলে এটিএম, মাদারবোর্ড, রাউটার, মোবাইল, এটসেট্রা, মানে যেগুলো আমাদের সংক্ষেপভাবে মানে কাজ করার কাজে ব্যবহৃত হয়। একটু হালকা রিডিং দিলেই পড়তে পারবেন, এগুলো আসলে না বোঝার মতো কিছু নেই, একটুখানি একটা টপিক। যেমন এটিএম কার্ডের মাধ্যমে যেসব সেবা পাওয়া যায়, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, এটা আমাদের এমবেডেড কম্পিউটার। তারপরে হচ্ছে আর কি, এইটাই তো, এটিএম কার্ডই তো বেশি আলোচনা করছে। আর কম্পিউটারের মাদারবোর্ড, মাদারবোর্ডের মধ্যে রয়েছে মাইক্রো প্রসেসর, ফ্ল্যাশ মেমোরি, র্যাম, রোম, এইগুলো মানে যে পার্টগুলো আর কি আমাদের সাধারণ কম্পিউটারের অংশ বা যান্ত্রিক হিসেবে আমরা ব্যবহার করি, যেমন রোবোটিক্স, এগুলো কিন্তু আমাদের এমবেডেড, মানে আমাদের টেকনোলজি রিলেটেড যেগুলো আছে ম্যাক্সিমাম আমাদের মানে দৈনন্দিন জীবনে সাহায্য করে, সেইগুলো আর কি আমাদের এমবেডেড কম্পিউটার। তো এখান থেকে প্রিভিয়াস কোর্সের গুলো একটু দেখেন, তাইলে তো হয়ে যায়। মোট কয়টা প্রিভিয়াস কোশ্চেন আছে? এদিকে আছে 5টা, আর এইদিকে আছে হচ্ছে আমাদের 21টার মতো মডেল টেস্ট। এই কটা প্রশ্ন দেখলে কিন্তু হয়ে গেল। শুধুমাত্র এই কটা প্রশ্ন দেখলেই এমবেডেড কম্পিউটার শেষ। এখন আমাদের কম্পিউটারের অঙ্গ সংস্থানটা হচ্ছে মেন। কম্পিউটারের অঙ্গ সংস্থান, ঠিক আছে, অঙ্গ সংস্থানটা পড়া ছিল। একটা কম্পিউটার আসলে কয় ভাগে বিভক্ত? একটা কম্পিউটার কয় ভাগে বিভক্ত? একটা কম্পিউটার আমাদের সাধারণত 2 ভাগে বিভক্ত, তাই না? মানে কম্পিউটারের অংশটা, একটা হচ্ছে হার্ডওয়্যার, হার্ডওয়্যার, আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার আর সফটওয়্যার, এই সফটওয়্যার আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই তো, এই তো হার্ডওয়্যার মানে কি? হার্ডওয়্যার মানে হচ্ছে যন্ত্র, আর সিস্টেম মানে কি, যেটা ওটাকে পরিচালনা করে। যেমন হার্ডওয়্যার মানে আমরা কি কি বলতে পারি? কম্পিউটার, যেমন মাউস, কিবোর্ড, মাদারবোর্ড, বা হচ্ছে ওর যে মনিটর, মানে যেগুলো অংশ, যেগুলো এক কথায় যেগুলো স্পর্শ করা যায় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর যেগুলো স্পর্শ করা যায় না সেগুলো হচ্ছে সফটওয়্যার। এর মধ্যে আমার সিস্টেম সফটওয়্যার কোনগুলো? যেমন হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেটা ছাড়া আমাদের কম্পিউটার চলবেই না। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি, যেগুলো ইনস্টলও করা যায়, আনইনস্টলও করা যায়। যেমন আমরা ফোনেই তো জানি অ্যাপ, যেগুলো অ্যাপ সেগুলো অ্যাপ্লিকেশন। আর সিস্টেম হচ্ছে যেমন কম্পিউটারের এই আইফোনের আইওএস, আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন, উইন্ডোজ ফোনে উইন্ডোজ, এইগুলাই আর কি। তো এই নিয়ে মোটামুটি একটু আমাদের এই টপিকটাতে আলোচনা করা হয়েছে। তো এইটুকু যদি না বুঝতে পারেন, তাহলে একবার একটু রিডিং দিবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কয় পেজ আমাদের অঙ্গ সংস্থান? বেশি পেজ না, অল্প কয়েক পেজ মাত্র। মাইক্রো প্রসেসর সহ দেখা গেল 7 8 4 5 পেজ।
এগুলো প্রিভিয়াস সহ একটু প্রিভিয়াস প্রশ্ন সহ পড়বেন। দেখেন আমি বেশি বেশি সবসময় প্রিভিয়াস কোশ্চেনই পড়ি, ভেতরে অতটা পড়ার প্রয়োজন নেই, জাস্ট কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে যে আসলে এমবেডেড কম্পিউটার মানে হচ্ছে কি, আমাদের এটিএম কার্ড, ভিসা কার্ড, মাদারবোর্ড, মানে যে জিনিসগুলো রোবোটিক্স, মানে যেগুলো আমাদের সবসময় জীবনে লাগে সেগুলোকে এমবেডেড কম্পিউটার বলা হয়। আর সব কম্পিউটারের অংশ কি কি, হার্ডওয়্যার, সফটওয়্যার, সফটওয়্যার আবার সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশনের মধ্যে আবার আছে যে আমাদের হচ্ছে উইন জিপ টিপ আছে না, এই টাইপের, যেগুলো একটু হালকা একটু ধারণা নিয়ে কিন্তু পড়ে ফেলবেন। ওকে, তো এইগুলো হচ্ছে একটু মোটামুটি করে পড়বেন, কারণ কম্পিউটারে আমাদের 10 কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস পড়লেই 7 মার্ক পাওয়া যায়, আর 7 মার্কে কিন্তু আমাদের জন্য এনাফ। ইংরেজি 1+ ড্রাইভে সব পড়া দেওয়া আছে। হ্যাঁ, ইংরেজি তো ড্রাইভেই সব আমরা মুখস্থ পাঠ সবই দেওয়া আছে, তো এখানে আসলে সিলেবাসও জিজ্ঞাসা করার মতো আসলে কিছু নাই। আমরা আশা করি যে মোটামুটি মানে আমি যেটা দিয়েছি ইংরেজি এর বাইরে আর না পড়লেও চলবে। আরিফুর রহমান ভোকাবুলারিও কতটুকু পড়বেন তাও কিন্তু দেওয়া আছে, যদি একটু প্রয়োজন হয় বই না কিনতে মন চায় আপনারা প্রিন্ট করে নিয়েও পড়তে পারবেন, আর কারো যে পিসি কম্পিউটার থাকে পিসি কম্পিউটার থেকেও পড়তে পারবেন। ঠিক আছে, আসলে হচ্ছে স্পটলাইট জিকের বিষয়টা আমি আপনাদের বলি। যদি আমরা বেসিক ভিউ বইটা দেখি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক ভিউ বই, এই হচ্ছে আমাদের বেসিক ভিউ বই, তাই না? এই হচ্ছে আমাদের সাইজ, তাই না? এর সাথে যদি আমরা MP3 যদি দুইটা পার্টের কম্পেয়ার করি তাহলে সাইজটা আরো মোটা। আমাদের স্পটলাইট জিকের সাইজটা কেমন? স্পটলাইট জিকের সাইজটা হচ্ছে, স্পটলাইট জিকের সাইজটা হচ্ছে এই, ঠিক আছে, স্পটলাইট জিকের সাইজটা হচ্ছে এই। তো আমি একটা নবম গ্রেড, দশম এবং নবম গ্রেডের হচ্ছে একটা পরীক্ষার চাকরি পাবো, মানে একটা নবম বা দশম গ্রেড যেটা বাংলাদেশের সর্বোচ্চ পোস্ট, এর বাইরে কোনো এন্ট্রি পোস্ট নাই, সেখানে চাকরি পাবো। তাও আমার ভাই সাজেশন করেছে কি এটা চিকন একটা বই, সেটাও আপনাদের দাগিয়ে পড়তে হবে, মানে আরো বাদ দিয়ে আরো ছোট, মানে এক কথায় যে অর্ধেক বই পড়লে আপনারা সন্তুষ্ট হন। চাকরি পাওয়া অত সহজ না, একটু পরিশ্রম করুন। জিকে জিনিসটা কখনো দাগিয়ে পড়ে আপনি কমন পাবেন না। আমি শিখিয়ে দিচ্ছি, দাগানোর কথা একেবারে বাদ। এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম। আপনারা এইটা বলতে পারেন যে ভাই টপিকটা বুঝিয়ে দিন, আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। আর যদি কোনটা গুরুত্বপূর্ণ বেশি বুঝতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রিভিয়াস প্রশ্ন গুলো আগে দেখে নেবেন। প্রিভিয়াসে যেগুলো আসছে সেগুলোই তো বারবার তো প্রিভিয়াসের প্রশ্ন যেগুলো এসেছে সেগুলোই তো গুরুত্বপূর্ণ, না হলে কি পরীক্ষায় আসতো? এখানে তো নিজেরাই দাগিয়ে পড়তে পারবেন, আগে প্রিভিয়াস পড়ে নিলেন, বুঝতে পারলেন যে এই টপিক থেকে প্রশ্ন আসতেছে, ওই টপিকটা পড়ি, বাকিটা বাদ দিয়ে দিই। সবসময় নিজের উপর ডিপেন্ড করবেন, অন্যের উপর শুধু এইটুকু ডিপেন্ড করবেন যে যেন পথ দেখাতে পারে। গুগল ম্যাপ মনে করবেন আমি আপনাদের গুগল ম্যাপ, ঠিক আছে, আমি আপনাদের পথ দেখাবো, কিন্তু তাই বলে এই না যে আপনাদের শর্ট করতে 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 জিকেতে এমন পড়ে প্রিপারেশন নিয়ে গেলাম যে 2 মার্কও কমন পাচ্ছেন না। এমনিতে এটা জাস্ট বই বাদ দিয়ে তৈরি করা, তারপরে এখানে আর দাগানো বা শর্টকাট চাই না, ঠিক আছে? কিছু মনে করবেন না, আমি জাস্ট বাস্তবতাটাই বললাম। এইটুকু একটা বই আর বাদ দিয়ে পড়ার দরকার হলে আরো কম করে পড়ুন, ঠিক আছে আপু? রাগ করেন না যেন। তো আমাদের এই হচ্ছে মেন বিষয়। বর্তমান যুগে এই 25-26 সালে আর হচ্ছে আগের যে 14-15 সালের চাকরি পাওয়া কিন্তু এক না। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ কম্পিটিশন। তো এখানে আসলে আমাদের আর শর্টকাট পড়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করুন। আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করবো না। যারা 23 সাল ভিত্তিক পরীক্ষা আছে পড়াশোনায় লেগে পড়ুন, আর যাদের প্রাইমারিতে আসছে তারা ভাইবার জন্য লেগে পড়ুন, আর যাদের আসে নেই তারা হচ্ছে, যাদের 23 সাল নাই 24 সালের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে, এবং শর্টকাট থেকে দূরে সরে আসতে হবে। প্রথম থেকে আমরা শর্টকাট থেকে দূরে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রণালীর জন্য ম্যাপটা একটু জরুরি, ম্যাপটা দিয়ে আমি সুন্দর করে প্রণালীটা বুঝিয়ে দেবো। প্রণালী একেবারে সহজ একটা জিনিস, যদি পারি আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব তাহলে একটু ভালো হবে। হ্যাঁ, এই রে সে ফাংশনের ম্যাথের কথা তো আমার মনেই নাই। ফাংশনের ম্যাথ, আপনি কি কোনো ফাংশনের ম্যাথ একটা দিতে পারবেন? আপনার কাছে কি আছে? ফাংশনের ম্যাথটা দিলে আমি একটু সহজে বুঝিয়ে দিতে পারতাম। ফাংশনের ম্যাথের কথা আমার খেয়াল নাই, আমি এটা কালেক্টও করি নাই। ফাংশনের ম্যাথটা যদি আমার কাছে থাকতো তাহলে তো একটু বুঝিয়ে দিতে পারতাম, যদিও খুবই কম আসে মনে হয় পরীক্ষায়, তাই না? ফাংশনের ম্যাথটা প্রশ্নই যদি না খুঁজে পাই তাহলে উত্তর দিব কেমনে? এটাই হয়ে গেছে সমস্যা। আমাদের কাছে উত্তর আছে কিন্তু প্রশ্ন নাই। না এখানে নাই, ঠিক আছে, আমি দেখি। একটু আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ভাই, আমি ওইটা একটু কালেক্ট করে রাখবো। বইয়ের মধ্যে পাই নাই তো, প্রশ্নটা পাইলে একটু বোঝাতে সুবিধা হতো। ঠিক আছে, তো আমরা
মাঝে মাঝে তাহলে জিকের আমি এখন থেকে কি করবো শুনেন, যেহেতু 1 ঘন্টায় সব পসিবল না, তাহলে আপনাদের জন্য স্পটলাইট জিকের রেকর্ডেড ক্লাস দিব, ঠিক আছে? যে টপিক পড়া থাকবে মানে ম্যাথ বাদে বাকিগুলো রেকর্ডেড দিয়ে দিব নিজের মতো করে, রিটেনের মতো করে। আর ম্যাথ আর ইংলিশটা আমি বোর্ডে ক্লাস দিব, ওকে? মাঝে মাঝে হচ্ছে ইংলিশটাও দেখি, যেহেতু বেশি মানে দাগিয়ে দেখে পড়িয়ে দিলে ভালো হয়, এগুলো আমি রেকর্ডেড দিয়ে ট্রাই করবো। তাহলে একটা জিনিস ভালো হবে, সেটা হচ্ছে লাইভে নিলে আমার ওটা ডাউনলোড করে আবার আপলোড করার একটা ঝামেলা থাকে। আর ম্যাথ ক্লাসটা শুধু আমরা লাইভে নিব, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। যারা প্রিলি টিকেছেন প্রাইমারি, তাদের জন্য অনেক শুভকামনা। মনে করেন সাকসেস কেবল আমাদের কি শুরু হলো, হ্যাঁ?